থেকে। একটু চট্টগ্রামে যেতে চাই। কাজী মাহফুজ, আমরা ঢাকার চিত্র দেখছিলাম যে বৃষ্টির কারণে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। চট্টগ্রামের অবস্থা জানতে চাই যে ক্রেতা বিক্রেতারা আসলে আসছেন কিনা, এবং জানতে চাই যে গরুর সংখ্যা কেমন। সেই সাথে আরও একটু জানতে চাই যে বিভিন্ন ধরনের মূল্যের গরু তো সেখানে আছে, কোন ধরনের মূল্যের গরুর উপরে আকৃষ্ট ক্রেতারা বেশি? চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে না, তবে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভ্যাপসা একটা গরম আছে এবং ওয়েদারটা অনেকটা গুমোট অবস্থায় আছে। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা আসলে গরু যে বেচা কেনা কিংবা হাটগুলো জমে উঠছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা দুপুর নাগাদ বিভিন্ন হাট ঘুরে যেটা দেখেছি চট্টগ্রামে আজকে কিন্তু হাটগুলোতে স্থায়ী অস্থায়ী যে হাটগুলো আছে সেগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগম বাড়তে শুরু করেছে। বিশেষ করে বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন। ক্রেতাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীর সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে গরুর হাট দেখতে খুব পছন্দ করেন, সেজন্য আমরা দেখতে পাচ্ছি দল বেঁধে পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন একই সাথে দামের ক্ষেত্রে বলে রাখি যে চট্টগ্রামে এবছর পশুর দাম গতবারের চাইতে 15 থেকে 20% পর্যন্ত বেড়েছে, এমনটি বলছেন এখানকার যারা বিক্রেতা আছেন তারা। সেই ক্ষেত্রে তারা বলছেন মূলত গো খাদ্যের দাম বেড়ে যাওয়া, পাশাপাশি লালন পালনের যে খরচ সবকিছু মিলিয়ে এবারে পশুর দাম গতবারের চাইতে অনেকটা বেড়েছে। আর সেই জায়গাতে ক্রেতারা কিন্তু তাদের চাহিদাও অনেকটা সংকুচিত করে নিয়ে আসছে, বাজেটকে অনেক বেশি ছোট করে নিয়ে আসছে। আমরা এখানে অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে অন্য সময়ে একজন কোরবানিদাতা একটি পশু কোরবানি দিলেও এবার কিন্তু কয়েকজন মিলে একটি পশু কোরবানি দিবেন। আবার অনেকেই যারা আছেন যে দুইটা বা তিনটা পশু কোরবানি দেন, তারাও কিন্তু সেই সংখ্যাটা কমিয়ে নিয়ে আসছেন। বলছেন যে একটা গরুর পাশাপাশি একটা ছাগল কোরবানি দিচ্ছেন, এমনটি অনেকে আমাদেরকে বলছেন। মূলত গরুর দাম বেড়ে যাওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে স্থায়ী অস্থায়ী 10টি পশুর হাট রয়েছে সেগুলোর বাইরেও কিন্তু আবাসিক এলাকা কেন্দ্রিক অনেকে ব্যক্তি উদ্যোগে 10টি 20টি গরু নিয়ে কিন্তু বেচা কেনা করছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। তার আগে এক সপ্তাহ আগে থেকে আমরা দেখেছি যে খামার কেন্দ্রিক যে বেচা কেনা সেটি কিন্তু হয়েছে। এখন বলা যায় যে খামার কেন্দ্রিক তেমন বেচা কেনা নেই, হাট কেন্দ্রিক বেচা কেনাটা বেশ জমে উঠতে শুরু করেছে। আমরা মধ্যে বলে রাখি যে চট্টগ্রামের এবার যে পশুর চাহিদা তার মধ্যে আমরা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী যেটা জানতে পেরেছি যে 8,50,000 পশুর চাহিদা রয়েছে, তার মধ্যে স্থানীয়ভাবে যে উৎপাদন হয়েছে তার সংখ্যাটি হচ্ছে 8,52,000, আর ঘাটতি রয়েছে 33,000 পশু। সেটি আশপাশের যে উপজেলা কিংবা জেলা থেকে পশুগুলো আসছে সেগুলো দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন প্রাণী সম্পদের কর্মকর্তারা। সবকিছু মিলে বলা যায় যে ঈদের বাকি 8 দিন আছে, এর মধ্যে চট্টগ্রামের পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে আজকে বাজারে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত মাঝারি আকারে যে পশুগুলো আছে সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে, এমনটি আমরা দেখেছি এখানে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশুর হাট থেকে পশু বেচা বিক্রির সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।